বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনাদের আশেপাশে থাকা মানুষগুলোর ব্যক্তিত্ব আসলে কেমন? কেউ খুব শান্ত, কেউ আবার ভীষণ রাগী, কেউ নেতৃত্ব দিতে ভালোবাসে, আবার কেউ সবসময় সবার পাশে থাকতে চায়। কি তাই তো? এক একজন এক এক ধরনের। কিন্তু আমি যদি আপনাদের বলি যে একজন মানুষের রক্তের গ্রুপ দেখেই তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? শুনতে অদ্ভুত লাগলেও বিষয়টা কিন্তু একেবারেই সত্যি। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেটাই জানতে চলেছি। আপনার ব্লাড গ্রুপ আপনার সম্পর্কে কি বলে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন মানুষ বসবাস করে। এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে রক্তের ধরন কিন্তু এক নয়। মানুষের রক্তে মূলত এ এবং বি নামক দুটো অ্যান্টিজেন পাওয়া যায়। এই অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপরে ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। রক্তের এই শ্রেণীবিভাগকে মূলত 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো এ, বি, এবি এবং ও। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মানুষের রক্ত চেনার সুবিধার জন্যই কি এই ভাগ করা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই ভাবছেন। চিকিৎসা বিজ্ঞানে রক্ত সঞ্চালন, রক্ত নির্ণয়, রোগ নির্ণয় ও শারীরিক পরীক্ষার ক্ষেত্রে এই ব্লাড গ্রুপ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে বিষয়টা শেষ নয়। এই 4টে ব্লাড গ্রুপ শুধুমাত্র শারীরিক বৈশিষ্ট্য নয়, অনেকের মতে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কেও ধারণা দিতে পারে। 1930 সালের দিকে জাপানের সেনাবাহিনী একটা আদর্শ সেনাগোষ্ঠী গড়ে তোলার উদ্দেশ্যে ব্লাড গ্রুপ এবং তার সম্পর্কিত ব্যক্তিত্ব নিয়ে গবেষণা শুরু করে। এই গবেষণার মাধ্যমে জন্ম নেয় একটা তত্ত্ব, যার নাম ব্লাড টাইপ থিওরি অফ পার্সোনালিটি। এই তত্ত্ব অনুযায়ী একজন মানুষের ব্লাড গ্রুপ জানতে হলে তার স্বভাব, আচরণ এবং ব্যক্তিত্বের দিক সম্পর্কে অনেক কিছু অনুমান করা সম্ভব। জাপানে একসময় মানুষের ব্যক্তিত্ব বিশ্লেষণের জন্য এই থিওরি ব্যাপকভাবে ব্যবহার করা হতো এবং অনেকে এটাকে কার্যকর বলে মনে করতেন। তাহলে চলুন এ, বি, এবি এবং ও ব্লাড গ্রুপের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ব্লাড গ্রুপ এ। বন্ধুরা, সবার প্রথমে এ ব্লাড গ্রুপের সম্পর্কে জেনে নেওয়া যাক। এ ব্লাড গ্রুপে মানুষের রক্তে শুধুমাত্র এ অ্যান্টিজেন পাওয়া যায়। যাদের এ ব্লাড গ্রুপ থাকে তারা সাধারণত খুবই বুদ্ধিমান, আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়ে থাকে। তারা ছোট ছোট কাজও অনেক ধৈর্য ও মনোযোগ সহকারে করে। এই ব্লাড গ্রুপের মানুষ সবকিছু গুছিয়ে এবং পরিকল্পনা অনুযায়ী করতে ভালোবাসে। এই গ্রুপের মানুষেরা সাধারণত তাদের কাজগুলো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কোনো কাজ যদি সংগঠিতভাবে না হয় তাহলে তারা সহজেই মানসিক চাপ ও উদ্বেগ অনুভব করে। এই ব্লাড গ্রুপের মানুষের ধৈর্য শক্তি অনেক বেশি। সেই কারণে তাদের ব্যক্তিত্বকে অনেক সময় দ্য ফার্মার্স বলা হয়। তারা স্থিরভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এই গ্রুপের মানুষের কাছে তাদের সম্মান দেওয়া এবং সম্মান পাওয়া দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবসময় অন্যদের সঙ্গে ভদ্র এবং সম্মানজনক আচরণ করে। পাশাপাশি তারা খুবই বিশ্বস্ত এবং বন্ধুদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে এগিয়ে যেতে পছন্দ করে। এখন এমন কিছু জনপ্রিয় ব্যক্তিত্বের কথা বলা যাক যাদের ব্লাড গ্রুপে। তাদের নাম শুনলে এতক্ষণ বলা বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এই ব্লাড গ্রুপে মানুষের কতটা মিল আছে সেটা আপনারা বুঝতে পারবেন। এই তালিকায় আছেন জর্জ ডব্লিউ বুশ, ব্রিটেনি স্পিয়ার্স, অ্যাডলফ হিটলার, রিচার্ড নিক্সন এবং জেটলি প্রমুখ। ব্লাড গ্রুপ বি। ব্লাড গ্রুপ বিতে শুধুমাত্র বি অ্যান্টিজেন পাওয়া যায়। এক কথায় বললে এই ব্লাড গ্রুপের মানুষের তুলনায় বি ব্লাড গ্রুপের মানুষের স্বভাব অনেকটাই বিপরীত। বি ব্লাড গ্রুপের মানুষ সাধারণত অনেক বেশি কেয়ারফ্রি হয়ে থাকে। তারা কোনো কাজ করার আগে খুব বেশি চিন্তা না করে সরাসরি কাজ করে ফেলে এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পছন্দ করে। যেখানে এ গ্রুপের মানুষ সবকিছু খুবই অর্গানাইজড উপায়ে করতে ভালোবাসে, সেখানে বি গ্রুপের মানুষ খুব সহজে এবং দ্রুত উপায়ে কাজ শেষ করতে আগ্রহী। তারা প্ল্যানিংয়ের চেয়ে অ্যাকশনে বেশি বিশ্বাস করে। অন্যের আদেশ মেনে চলতে তারা তেমন পছন্দ করে না এবং নিজের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়। বি গ্রুপের মানুষ সাধারণত খুবই ক্রিয়েটিভ হয়ে থাকে। তাদের মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘুরতে থাকে, যার কারণে তারা ইনোভেটিভ চিন্তাভাবনায় এগিয়ে থাকে। বৈজ্ঞানিক ও প্র্যাকটিক্যাল ধরনের কাজ করতে তারা বিশেষ আগ্রহী। এই ব্লাড গ্রুপের কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব হলেন লিওনার্দো দি ক্যাপ্রিও, জ্যাক নিকলসন এবং টম সেলেক প্রমুখ। ব্লাড গ্রুপ এ বি। ব্লাড গ্রুপ এ এবং বি এর সংমিশ্রণ হল ব্লাড গ্রুপ এ বি। এই ব্লাড গ্রুপে এ এবং বি উভয় ধরনের অ্যান্টিজেনই উপস্থিত থাকে। ফলে এবি ব্লাড গ্রুপের মানুষের স্বভাব এ এবং বি দুই গ্রুপের বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায়। এই ব্লাড গ্রুপের মানুষ সাধারণত খুবই অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল হয়ে থাকে। সেই কারণে তাদের অনেক সময় দ্য হিউম্যানিস্ট বলা হয়। তারা চার্মিং ও অ্যাট্রাকটিভ হয়ে থাকে এবং অন্যের আবেগ অনুভূতি বোঝার ক্ষেত্রে খুবই সংবেদনশীল হয়ে থাকে।
এবি ব্লাড গ্রুপের মানুষ খুব ভালো শ্রোতা হয়ে থাকে। তারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং পরিস্থিতি ভালোভাবে অবজার্ভ করে। এই গুণের জন্য অনেকেই তাদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এই ব্লাড গ্রুপের মানুষের মধ্যে অনেক সময় দ্বৈত স্বভাব বা স্প্লিট পার্সোনালিটি লক্ষ্য করা যায়। কখনো তারা খুব কনফিডেন্ট থাকে, আবার কখনো নার্ভাস হয়ে পড়ে, কখনো খুব আনন্দিত থাকে, আবার কখনো হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়। জন এফ কেনেডি, বারাক ওবামা এবং জ্যাকি চ্যানের মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্লাড গ্রুপ এবি। ব্লাড গ্রুপ ও দ্য ওয়ারিয়ার। নাম থেকে বোঝা যায় এই ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন কিংবা বি অ্যান্টিজেন কোনোটাই থাকে না। ও ব্লাড গ্রুপের মানুষদের সাধারণত ট্রেন্ড সেটার বলা হয়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা ট্রেন্ড ফলো করেন, কিন্তু ও গ্রুপের মানুষরা ট্রেন্ড তৈরি করেন। তারা সবসময় ব্যতিক্রমী কিছু করতে ভালোবাসেন এবং নিজেদের মতো করে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। লয়ালিটি এবং অনেস্টি, এই দুটো গুণ ও গ্রুপের মানুষের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে খুব ভালো লিডারশিপ কোয়ালিটি থাকে, যা সহজে অন্যদের প্রভাবিত করতে পারে। তবে কোনো কাজ শুরু করার পর যদি তাদের কাছে সেটা অর্থহীন মনে হয়, তাহলে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ ছেড়ে দিতে পারেন। এর মানে এই নয় যে তারা কাজ করতে ভালোবাসেন না, বরং ও গ্রুপের মানুষ প্রচণ্ড ওয়ার্কহলিক হয়ে থাকেন। তারা শুধু সেই কাজগুলোই করেন যেগুলো করতে তাদের ভালো লাগে। ও গ্রুপের মানুষ খুবই স্বাধীনচেতা। জীবনে কারোর উপস্থিতি থাকুক বা না থাকুক, তা নিয়ে তারা খুব একটা বিচলিত হন না। নিজের অস্তিত্ব এবং সিদ্ধান্তের উপর তাদের প্রবল বিশ্বাস থাকে, তবে তারা তাদের প্রিয়জনদের ব্যাপারে অতিরিক্ত পজিটিভ হয়ে থাকেন। আর এই ব্লাড গ্রুপের মানুষের জন্য সবথেকে বিরক্তিকর একটা ব্যাপার হলো, মশারা নাকি ও গ্রুপের মানুষের রক্ত সবথেকে বেশি পছন্দ করে। এই গ্রুপের কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব হলেন কুইন এলিজাবেথ, পল হিউম্যান এবং প্রিন্স চার্লস। ব্লাড ডোনার অ্যান্ড রিসিভার চার্ট। সাধারণত মানুষের ব্লাড গ্রুপ 8 ধরনের হয়ে থাকে। সেগুলো হলো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। রক্ত দেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যিনি রক্ত দিচ্ছেন এবং যিনি রক্ত গ্রহণ করছেন তাদের ব্লাড গ্রুপ একে অপরের সঙ্গে উপযুক্ত কিনা তা ভালোভাবে যাচাই করা। এ পজিটিভ ব্লাড গ্রুপ পৃথিবীর সবথেকে কমন ব্লাড গ্রুপগুলোর মধ্যে একটা। এই গ্রুপের মানুষ এ পজিটিভ এবং এবি পজিটিভ গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারবে, তবে তারা শুধুমাত্র পজিটিভ গ্রুপে রক্ত ডোনেট করতে সক্ষম। যদি কারো ব্লাড গ্রুপ এ নেগেটিভ হয়, তাহলে সে এ পজিটিভ, এ নেগেটিভ, এবি পজিটিভ এবং এবি নেগেটিভ এই সব ধরনের এ এবং এবি গ্রুপের মানুষের রক্ত দিতে পারবে। নেগেটিভ গ্রুপ হয় তাদের ডোনেশন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষেরা শুধুমাত্র বি পজিটিভ এবং এবি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারবে, অর্থাৎ তারা কেবলমাত্র পজিটিভ বি এবং এবি গ্রুপে রক্ত ডোনেট করতে পারবে। অন্যদিকে বি নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষ বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ এবং এবি নেগেটিভ এই সমস্ত ধরনের বি এবং এবি গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারবে। নেগেটিভ হয় তারা নেগেটিভ এবং পজিটিভ দুই ক্ষেত্রেই রক্ত ডোনেট করতে পারবে। যদি কারো ব্লাড গ্রুপ এবি পজিটিভ হয়, তাহলে তিনি শুধুমাত্র এবি পজিটিভ গ্রুপের মানুষকে রক্ত দিতে পারবেন। তবে এই ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, কারণ এবি পজিটিভ গ্রুপের মানুষ সমস্ত ধরনের ব্লাড গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে। এবি নেগেটিভ গ্রুপের মানুষ এবি নেগেটিভ এবং এবি পজিটিভ গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারবে। এদের ইউনিভার্সাল প্লাজমা ডোনার বলা হয়, কারণ এই গ্রুপের মানুষের প্লাজমা যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তিকে দেওয়া যায়। ও পজিটিভ ব্লাড গ্রুপও খুব কমন একটা ব্লাড গ্রুপ। এই গ্রুপের মানুষ এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এবং ও পজিটিভ সমস্ত ধরনের পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারবে। সবশেষে ও নেগেটিভ ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। এই ব্লাড গ্রুপের মানুষ পৃথিবীর যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে। সো বন্ধুরা, আপনার ব্লাড গ্রুপ কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ব্লাড গ্রুপ অনুযায়ী যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো সেটা কি আপনার বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই জিনিসটা অন্যদের জানানোর জন্য তাদের সঙ্গে শেয়ার করুন এবং একটা লাইক করুন। ধন্যবাদ।